নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। বাঁধাকপি তো আপনারা এর আগে অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি আপনাদের গরম ভাতের সঙ্গে বাঁধাকপির পাতুরি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। সময় নষ্ট করব না, তবে তার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বাঁধাকপির পাতুরি কিভাবে তৈরি করতে হয় এবার দেখে নেওয়া যাক। একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, এবার এই বাঁধাকপিটা কেটে নেব। ছুরির সাহায্যে বাঁধাকপিটা কেটে নেব। আপনারা যে কোনো বটি বা যার সাহায্যে আপনাদের সুবিধা হয় সেই হিসাবে কেটে নেবেন। মাঝখান থেকে আরও একটা পোঁচ লাগিয়ে দিচ্ছি। এভাবে দুটো টুকরো করে নিলাম। এবার একটু কেটে নেব, এরকম করে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে বাঁধাকপির এই যে এইখানে মোটা অংশটা এটা নেব না, এটা ফেলে দেব। আমি বড় বড় পাতা সাইজ করে কেটে নেব। যদি পাতার মধ্যে কোনো জায়গায় মোটা একটা অংশ থেকে থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দেবো। যেমন এইটা মোটা ডানটির মতন অংশ, এগুলো বাদ দিয়ে দেবো। এই যে ডাঁট, এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো নেব না। এই দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। এরকম পাতা পাতা এবার ছাড়িয়ে নেব, একটু ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পুরো সমস্ত পাতাগুলো আলাদা আলাদা করে এরকম করে ছাড়িয়ে নেব। এই যে বাঁধাকপির শীটের দিকটা ফেলে দেব, ডানটির দিকটা এরকম করে লম্বা করে কাট লাগিয়ে এই যে বাদ দিয়ে দিলাম। এবার এই পাতাগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নেব। খুব বেশি ছোট সাইজ করবেন না, পাতুরির জন্য একটু বড় বড় পাতাই ভালো লাগে। সব বাঁধাকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন বড় বড় সাইজ করে পাতার সাইজগুলো আছে, এই দেখুন। আর এই সাইডের সমস্ত এই মোটা অংশগুলো এই যে ফেলে দিয়েছি। এবার এই বাঁধাকপিগুলো খুব ভালো করে জলে ধুয়ে নেব। এরকমই বড় বড় করে কাটবেন। পাতুরি ছোট ছোট কুচি কুচি যেভাবে আপনারা খান সেভাবে ভালো লাগে না, এভাবেই বড় বড় করে কেটে নিতে হবে। খুব ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নেব। চলুন এবার বাঁধাকপির পাতুরিটা রান্না করে নিই। বাঁধাকপির পাতুরি তৈরি করার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে। এবার এই নুন হলুদ মেশানো জলের মধ্যেই যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম জল ঝরিয়ে ঝরিয়ে এবার দিয়ে দেব। অসাধারণ খেতে হয় গরম ভাতের সঙ্গে। শুধুমাত্র বাঁধাকপির পাতুরি দিয়ে যদি আপনারা খান তাহলে আর কোনো পদের প্রয়োজন হয় না। এক পদ দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এই অসাধারণ রেসিপিটা আপনাদের সঙ্গে তাই আজ শেয়ার করছি। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। সমস্ত বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে নিয়ে নিলাম। খুব বেশি মেশানো যাবে না, এরকম একটু চাপিয়ে দিয়ে দিলাম জলের সঙ্গে। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক। ততক্ষণ পাতুরির জন্য মশলাটা রেডি করে নেব। পাতুরির মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর চিনে বাদাম আছে অল্প একটু। আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন। খুব বেশি ঝাল ঝাল করবো না, তাই 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার জল দিয়ে পেস্ট করে নেব। পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। এবার ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি বাঁধাকপি সেদ্ধ হয়েছে কিনা। কমে অনেকটাই নরম নরম হয়ে গেছে। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। তবুও খুন্তি দিয়ে একটু দেখে নিই। হ্যাঁ, বাঁধাকপি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দেওয়ার পর জল ঝরিয়ে ঝরিয়ে বাঁধাকপিগুলো তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। দারুণ লাগে এই রেসিপিটা খেতে। এইভাবে সমস্ত বাঁধাকপির জল ঝরিয়ে তুলে নেব। জল ঝরানো বাঁধাকপিটা নিয়ে চলে এসেছি।
জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এক্সেস যে জলটা আছে, অতিরিক্ত জলটা বাঁধাকপিতে, সেটা বার করে নেব। খুব ভালো করে এরকম হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে জলটা বার করে নিলাম। এবার একটা অন্য পাত্রে রেখে দেব। এইভাবে সমস্ত বাঁধাকপি থেকে এক্সট্রা যে জলটা আছে, অতিরিক্ত জলটা এরকম বার করে দেব। বার করে একটা অন্য পাত্রে রেখে দেব। সমস্ত বাঁধাকপি থেকে এইভাবে জল বার করে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নেব। এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম, কারণ সেদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব চিনি গুঁড়ো। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। শেষে দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। খুব বেশি জল দিইনি, অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পুরো মশলাটাই দিয়ে দেব। সমস্ত মশলা দিয়ে বাঁধাকপিটা খুব ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঠিক যতটা দেখতে সুন্দর হয়, তার থেকেও বেশি খেতে সুন্দর হয়। আর আপনারা যদি বাঁধাকপির পাতুরি এইভাবে একবার গরম ভাতে খেয়ে দেখেন, তাহলে আমার বিশ্বাস আপনারা দ্বিতীয়ত আর কোনো সবজি খেতে ভালো লাগবে না। এখনই খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার চলুন বাঁধাকপির পাতুরিটা রান্না করে নেওয়া যাক। বাঁধাকপির পাতুরি তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার যে মশলা দিয়ে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেব তেলের মধ্যে। খুব ভালো করে নেড়ে নেব। এর মধ্যেই গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে। মিশানো হয়ে গেছে। ব্যাস, এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা আবার সরিয়ে দেখে নেব কতটা বা কেমন হলো। ফিরে আসলাম 3 মিনিট পর। 3 মিনিট পর এবার নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না নিচের জলটা একদম শুকনো শুকনো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে বাঁধাকপির পাতুরিটা রান্না করে নেব। এইভাবে আরও 2-1 বার ঢাকা দিয়ে দেব। আর খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের নিচে খুব ভালোভাবে এরকম করে বেছানো থাকে পাতুরিটা। এইভাবে আপনারা তৈরি করতে পারেন বাঁধাকপির পাতুরি, অথবা এটাকে অনেকেই বাঁধাকপির ভর্তাও বলে থাকে। আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট পর আবার নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা সরিয়ে আবার নেড়ে চেড়ে নেব। আরও 2-1 বার এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। একদম জল শুকিয়ে যাবে যখন, তখন নামিয়ে নেব। ভালো করে এরকম কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব। আজকের পাতুরিটা আমি আপনাদের কড়াইতেই করিয়ে দেখালাম। কড়াইতে কিভাবে সহজেই পাতুরি তৈরি করা যায়, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও 2 থেকে 3 বার ঢাকা বন্ধ করে দিয়ে 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকা সরিয়ে আরও 2 থেকে 3 বার নেড়ে নেব। আরও আমি 2 থেকে 3 বার ঢাকা এরকম সরিয়ে সরিয়ে সেট করে আবার নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। মোট 4 থেকে 5 বার আমি এভাবে নেড়ে নিয়েছি। এই দেখুন নিচের জল একদম শুকিয়ে গেছে। তাহলেই বুঝতে হবে বাঁধাকপির পাতুরি কড়াইতে একদম রেডি হয়ে গেছে। এইভাবে নামিয়ে নেব এবার আমি, আর গরম গরম ভাতের সঙ্গে খাবো, দারুণ লাগবে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। এভাবেই আপনারা বাড়িতে বাঁধাকপির পাতুরি তৈরি করে নেবেন। বাঁধাকপির পাতুরি তৈরি হয়ে গেছে। এইভাবেই আপনারা বাড়িতে
কড়াইতে বাঁধাকপির পাতুরি তৈরি করে খাবেন, অসাধারণ লাগে। কলা পাতায় পাতুরি করা যায়, তবে অনেক ক্ষেত্রে সবসময় কলা পাতা পাওয়া যায় না, বা আপনারা বলতে পারেন শহরাঞ্চলে কলা পাতা পাওয়াই যায় না। তার জন্য আপনারা কিভাবে কড়াইতেই পাতুরি তৈরি করবেন বাঁধাকপির, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে একটু বাঁধাকপির পাতুরি নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। একটুও বাড়িয়ে বলছি না, অসাধারণ লাগছে খেতে, গরম ভাতে জাস্ট জমে যাবে। আমি আপনাদের খুব কম সময়ে খুব কম খরচে কিভাবে কড়াইতেই বাঁধাকপির পাতুরি তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।